জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাসার মাসে আমি সর্বপ্রথম বাসার জন্য যারা আত্মত্যাগ করেছেন সেই ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতেছি। পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম নেতা, আমাদের স্বপ্নদ্রষ্টা, এই বাংলার নায়ক, জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র চিত্তে স্মরণ করতেছি স্বাধীনতা যুদ্ধের শহীদদের এবং সংগ্রামহারা সকল মা বোনদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। আমি সর্বপ্রথম আমাদের দেশ নেত্রী, আমাদের সকলেরই নেত্রী, এদেশের স্বপ্ন পূরণকরণের জন্য যিনি দায়িত্ব নিয়েছেন সেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জানার দূরদর্শী নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বের দ্বারপ্রান্তে পরিচিতি অর্জন করেছে। উনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন আমি আশা করি ওনার এই পদক্ষেপগুলা বাংলাদেশ একদিন উন্নতির শিখরে পৌঁছে যাবে বলে আমরা বিশ্বাস করি। আর পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে গণতন্ত্রের চর্চা দেখিয়ে যাচ্ছেন ইতিমধ্যে, বিশেষ করে আমাদের এই জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনগুলোতে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের ধারাবাহিকতা উনি রক্ষা করতেছেন, ওটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি এই গণতন্ত্র ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে এবং এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকলেই বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে। এই জন্য আমরা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করব, এই দেশকে উন্নয়নের রোড মডেল হিসাবে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে একনিষ্ঠভাবে কাজ করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা যেহেতু একটা সময় গ্রাম আসলেই মফস্বল গ্রামে ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের রাষ্ট্রভার ক্ষমতা গ্রহণ করার পর থেকে ওনার প্রথম স্বপ্নই ছিল এই যে গ্রামটাকে শহরে উনি রূপান্তরিত করবেন। সেই ধারাবাহিকতাটা ওনার কর্মসূচি হিসাবে আমাদের গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য উনি ইতিমধ্যে যেসব কর্মসূচি হাতে নিয়েছেন, তার মধ্যে আমরা এই ইউনিয়নবাসী সর্বপ্রথম আমাদের স্বাস্থ্যসেবাটা সাধারণ মানুষের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমার এই ইউনিয়নবাসীর জন্য উনি ইতিমধ্যে একটা স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স আমাদেরকে উপহার দিয়েছেন। সেই স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমার সাধারণ মানুষ আজকে অ্যাম্বুলেন্স নিয়ে হিমশিম হতে হচ্ছে না। যে কোনো দুর্ঘটনা ঘটলে সাথে সাথে আমাদের ওনার অ্যাম্বুলেন্সটা সাধারণ মানুষের ধার ঘরে পৌঁছে যায় এবং অ্যাম্বুলেন্সটা অতি দ্রুতই সে আমাদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল না হয় আমাদের ঢাকা চিকিৎসার জন্য হলে আমরা দ্রুত আমার যে কোনো রোগীকে আমরা ওইখানে নিয়ে যেতে পারি। সেই জন্য এই সেবাটা আমার ইউনিয়নের মানুষ পাচ্ছে। এই জন্য আমার ইউনিয়নের বাসী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোয়া করতেছে। পাশাপাশি আমাদের এই ইউনিয়নের স্বাস্থ্যর পরে আমাদের এই ইউনিয়নের শিক্ষা খাতে ওই মাননীয় প্রধানমন্ত্রী অনেক অবদান রাখছেন। ইতিমধ্যে আমাদের এই এলাকা আপনারা দেখেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান 4তলা 5তলা ভবনে রূপান্তরিত করেছেন এবং এই শিক্ষার মানও অনেক উন্নতি নিয়ে গেছেন। পাশাপাশি আমাদের যে নতুন শিক্ষা কারিকুলাম, এই শিক্ষা কারিকুলামেও আমাদের এলাকার মানুষ এবং আমাদের সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ খুব আনন্দিত এবং আমরাও আশাবাদী এই নতুন শিক্ষা কারিকুলামে ইনশাআল্লাহ আমরা আগামীতে আমাদের শিক্ষার মানটাও আরও অনেক উপরে উঠে যাবে। এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এই নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করে আমাদেরকে আরেকটা স্বপ্নের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। আর আমরা যেহেতু আমরা এখন আপনারা দেখেছেন আমরা কিন্তু এখন গ্রামে নাই, আমরা অনেকটাই আমার এই বশিকপুর ইউনিয়নে অনেক রাস্তাঘাট এখন পাকা, কাঁচা রাস্তা নেই বললেই চলে। ম্যাক্সিমাম সিসি ডালাই সলিং যেগুলো বাড়ির রাস্তা পর্যন্ত আমরা ইতিমধ্যে সিসি ডালাই এবং সলিংয়ের আওতার ভিতরে নিয়ে এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেসব কর্মসূচি আমাদের কাবিখার টিয়ার কাবিটা
এবং হতদরিদ্র কর্মসূচি, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা রাস্তাঘাট উন্নয়নের ধারা আমাদের অব্যাহত আছে। আমরা হয়তো আগামীতে দেখবেন আমাদের এলাকায় টোটালি কাঁচা রাস্তা থাকবে না, এখনও নাই বললেই চলে, আগামীতেও মোটামুটি থাকবে না ইনশাল্লাহ। আর বাকি রাস্তা যেগুলো আছে এগুলো আমাদের ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর এই এলজিইডি থেকেও টেন্ডার দিয়েছেন, রাস্তাগুলোর উন্নয়নের কাজ ধারাবাহিকতা অব্যাহতভাবে আছে। আর পাশাপাশি আমাদের এই ইউনিয়ন পরিষদে নিরাপদ পানি, সাধারণ মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য আমার এই পরিষদে একটা বিশাল প্রকল্প নিয়েছেন। 300 পরিবারকে নিরাপদ পানি, বিশুদ্ধ পানি সাপ্লাই দেওয়ার জন্য 300 পরিবারে বিনামূল্যে পানির লাইন বাসায় বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে হয়তো আমরা এই 1 মাস বা 2 মাসের ভিতরে আমরা সেই নিরাপদ বিশুদ্ধ পানি আমাদের সাধারণ মানুষের দ্বার করে পৌঁছে যাবে। আর তারপরে আমাদের মুজিব বৎসর গড়, প্রধানমন্ত্রী ঘোষণা যে আমার দেশে কোনো ভূমিহীন গৃহহীন লোক থাকবে না, সেই হিসাবে প্রধানমন্ত্রীর যেই উন্নয়নের ধারাবাহিকতা, প্রধানমন্ত্রীর যে উপহার আমাদের মুজিব বর্ষের গড়, সেই মুজিব বর্ষের গড়ও আমাদের ইউনিয়নে বেশ কিছু গড় এখন কার্যক্রম প্রায় চলমান, শেষ পর্যায়ে আছেন। আমরা হয়তো 2-1 মাসের ভিতরেই এই ভূমিহীন যারা আছেন তাদেরকে এই মুজিব বর্ষের গড়গুলো ইনশাল্লাহ বুঝে দিতে পারবো বলেই আমি বিশ্বাস করি। আপনারা হয়তো দেখেছেন বা কাভারেজ করেছেন, আমাদের কার্যক্রম চলতেছে, কাজকর্ম প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে আমাদের ঘরের জন্য অনেকে আবেদন করেছেন, আমাদের ইউনো সাহেব এবং ভূমি অফিস সবাই মিলে পর্যালোচনা করে আসলে সঠিক ভূমিহীন কারা, গৃহহীন কারা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতেই তাদেরকে এই গৃহগুলা হস্তান্তর করবে বলে আমার বিশ্বাস, বা আমরা হয়তো অতি দ্রুতই এগুলো হস্তান্তর করতে পারবো। তারপরে আমার এলাকায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভকালীন ভাতা, প্রধানমন্ত্রী যে ভাতাগুলা দিয়েছেন সেই ভাতাও ইনশাল্লাহ আমরা এখানে প্রায় অনেক পর্যায়ে আমরা হয়তো অল্প কিছুদিনের মধ্যে শতভাগে উন্নতি করতে পারবো। এখনো আমাদের এলাকায়, আমাদের ইউনিয়নে বিধবা ভাতা, হতদরিদ্র, গর্ভকালীন বিভিন্ন ভাতা মানুষ এখন উপকৃত হচ্ছে এবং সবাই পাচ্ছেও। আর পাশাপাশি আমাদের এখন ন্যায্য মূল্যে যে চাউল ডাল বিতরণ, সেটাও আমার এলাকায় প্রায় 1,500 পরিবারকে আমরা প্রতি মাসে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতি মাসে আমরা 1,500 পরিবারকে টিসিবির মাল বিতরণ করতেছি। তারপরে আরও অন্যান্য এডিপির উপজেলা ভূমিহীন আরও অন্যান্য আর সহায়তাগুলা বিভিন্নভাবে আমরা সকল মানুষকে পৌঁছে দেওয়ার, প্রধানমন্ত্রী যে উপহারগুলো আসতেছে আমরা সকল মানুষের ধার করা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এবং মানুষও পাচ্ছে, এজন্য মানুষও খুব আনন্দিত। মানুষ এক কথায় আমার এলাকায় এখন আপনি হতদরিদ্র লোক খুব কমই পাবে। যারা হতদরিদ্র আছে তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পণ্য সামগ্রী দিচ্ছে টিসিবির মাধ্যমে, সেগুলো পাওয়ার পরে মোটামুটি এখন মানুষ অনেকটাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেছেন। আর আমি এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর পাশাপাশি আমাদের এমপি মহোদয়, মাননীয় সংসদ লক্ষ্মীপুর 2 আসনের, লক্ষ্মীপুর রায়পুর সংসদ আসনের এমপি আমাদের অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন ভাইও যথেষ্ট ভূমিকা রাখতেছেন উন্নয়নের জন্য। তিনি ইতিমধ্যে দ্বিতীয়বারে এই এমপি নির্বাচিত হয়েছেন। তিনি গত সেশনে উনি আসলে ফুল সেশন পায় নাই, উনি 2 বছরের জন্য এমপি নির্বাচিত হয়ে আমাদের এলাকার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছেন এবং এবারও উনি নির্বাচিত হওয়ার পরে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এলাকার রাস্তাঘাট হতে উন্নয়নের যত কাজ আছে আমি চেষ্টা করব সকল উন্নয়ন কাজগুলো যেন অতি দ্রুত আমরা সম্পন্ন করতে পারি। এবং উনি বিভিন্ন মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে উনি তবদিল করে আমাদের এলাকার তথা লক্ষ্মীপুর 2 আসনের উন্নয়নের জন্য উনি যথেষ্ট পরিশ্রম, যথেষ্ট মেহনত করতেছেন এবং উনি একজন সাংগঠনিক নেতা হিসাবে যথেষ্ট ইতিমধ্যে পরিচয় দিয়েছেন। আর যেহেতু উনি আমাদের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ, শুধু উনি এমপি নয়, আমাদের যে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদকও, সেই হিসাবেও উনি তৃণমূলের কর্মী, তৃণমূলের নেতা হতে সর্বস্তরের জনসাধারণ খোঁজখবর রাখেন এবং সকল কিছুর জন্য উনি যথেষ্ট ভূমিকা রাখতেছেন। পাশাপাশি আমাদের সকলকে উনি সহযোগিতা করেন উন্নয়নের ক্ষেত্রে। প্রধানমন্ত্রী তার সকল উপহার সামগ্রী উনি আমাদের মাঝে যেন আমরা পাই, এদিকে ওনার সজাগ দৃষ্টি রাখেন। এই জন্য আমি আমার এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি সর্বশেষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি এবং ওনার মাধ্যমে যেন আমরা আরও উন্নয়ন শিখরে উঠতে পারি সেই দোয়া করে আমি এখানে শেষ করছি। আর আপনারা যেহেতু এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের এই এলাকায় অনেক আগেই যখন বিএনপি জামাতের আমলে তখন এই এলাকায় সন্ত্রাস কবলিত ছিল, বিভিন্ন বাহিনী ছিল। তারপরে আমাদের আইন প্রশাসন আমাদের লক্ষ্মীপুর জেলার এসপি মহোদয়রা এবং পুলিশ প্রশাসনের লোকজন বিভিন্নভাবে আমাদের এই এলাকাটাকে ওনারা কাভারেজ করতেছেন এবং ওনাদের তৎপরতা আমাদের ইতিমধ্যেই আমাদের এলাকার আইন শৃঙ্খলা আল্লাহর রহমতে অনেকটাই ভালো। বিভিন্ন বাহিনী আগে পরে ছিল, এই আইন শৃঙ্খলা বাহিনী আসার পরে এইসব বাহিনী অনেকটাই নির্মূল হয়ে গেছেন। হয়তো হাতে গোনা দুই একটা ছাড়া আমাদের এত বড় আর সন্ত্রাসী বাহিনী এখন আমাদের এলাকা হয়তো কম, দুই একটা আছে, সেগুলাকেও ধরার জন্য আইন প্রয়োগকারী প্রশাসন পুলিশ প্রশাসন খুব আন্তরিক, ওনারা যথেষ্ট কাজ করতেছেন। এবং আমার এই এলাকায় আমাদের এই বশিকপুর ইউনিয়নে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প আছে, ওইখানে এখনো যারা আছেন ওনারা যথেষ্ট তৎপর, সর্বক্ষণিক ওনারা শান্তি শৃঙ্খলার জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এবং আমরা আমাদের এলাকাবাসীর লোকজনের সহায়তা আমরা এখানে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভূমি জায়গা কিনে এবং আমরা একটা ক্যাম্পও তৈরি করে দিয়েছি। এই জন্য আমাদের প্রশাসন আমাদের সবসময় পাশেই থাকে। এবং আমাদের এই অস্থায়ী ক্যাম্পটা আমাদের এই অস্থায়ী ক্যাম্প যেটা আছে সেটাকে স্থায়ী তদন্ত কেন্দ্র হিসেবে রূপান্তরিত করার জন্য আমাদের এসপি মহোদয় একটা সুপারিশ পাঠিয়েছেন। হয়তো আমরা অতি দ্রুতই এই অস্থায়ী ক্যাম্পটাকে তদন্ত কেন্দ্র হিসেবে পাবো বলে আমরা মনে করি। যদি আমরা তদন্ত কেন্দ্র হিসেবে পাই তাহলে আমাদের আইন শৃঙ্খলা এখানে আরও অনেক উন্নত হবে, আরও অনেক ভালো হবে। আর আমরাও আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করে, আমরা ওনাদের সাথে সমন্বয় করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি। ইনশাল্লাহ হয়তো আগামীতে আমরা আরও ভালো কিছু পাবো। তার ইতিমধ্যে আমাদের এলাকায় আমরা আগে বিদ্যুৎ নিয়ে যে বিভ্রান্তিতে ছিলাম, লোডশেডিং বিভিন্নভাবে আমাদের দেশকে আপনারাও দেখেছেন। আলহামদুলিল্লাহ এখন কোনো লোক বলতে পারবে না যে বিদ্যুৎ নাই, বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। আমি গত 1-2 বছর দেখিনি আমাদের এলাকায় বিদ্যুৎ গিয়ে 1-2 ঘন্টা বিদ্যুৎ ছিল না, হয়তো গেছে আবার 5-7 মিনিটের ভিতরে বিদ্যুৎ চলে এসেছে। আলহামদুলিল্লাহ বিদ্যুতে আমরা এখন অনেকটাই স্বয়ংসম্পূর্ণ, আমাদের এলাকায় কোনো বিদ্যুতের লোডশেডিং হচ্ছে না আপাতত। আর এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আর পরিশেষে সকলকে আপনারা এখানে বিটিভির পক্ষ থেকে আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।